শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা বলাটা ঠিক হয়নি, কারণ এখানে তো আমার সমবয়সী না, অনেকেই আছে যে একটু শ্রদ্ধেয় মানুষ অবশ্যই আছে, তো বন্ধুরা বলাটা ঠিক না। যাই হোক, তো আশা করি সবাই ভালো আছেন। তো দুপুরবেলা রান্না বান্না করতে চলে আসলাম। এখানে হচ্ছে পোলাওয়ের চাল। আজকে রান্না করব হচ্ছে চাইনিজ। অনেকদিন ধরে বাঙালি খাবার খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু রান্না করি। দেখেন, এখানে আমি 2 গ্লাসের মতো চাল নিছি, মানে হচ্ছে 2 পট চাল। তো এখানে জলও দিছি। 2 পট চালে তো 4 গ্লাস জল হবে, তাই না? আমি 1 গ্লাস পরিমাণ দিছি, আর 1 গ্লাস দিতে হবে। তো এখানে হচ্ছে আগে আমি রাইসটা রান্না করে নেব, আলাদা করে আজকে রাইসটা রান্না করব, যেহেতু ফ্রাইড রাইস করব। এখানে জল দিছি আর একটু তেল দিয়ে দেবো। তেল দিলে নাকি খুব সুন্দর হয় চাল, মানে ভাতটা হওয়ার পরে। তো আমি হচ্ছে নিরসা ভাত রান্না করব, মানে হচ্ছে জলটা ফেলবো না। তো জলটা এই পুরো চালটাকে খাওয়াবো, যাতে ভিটামিন না নষ্ট হয়ে যায়, কারণ টাকা দিয়ে কিনছি, ভিটামিন ফালে দিয়ে শুধু শুধু ভাত খেয়ে লাভ আছে? এইখানে আছে হচ্ছে চিকেন। এইখানে হচ্ছে সব মশলা দিয়ে মাখানো চিকেন। কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, না থাকলে একটু বলে দিই। এখানে হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য যে মশলাটা আমি ব্যবহার করি, তো সেইটা দিয়েই মেরিনেট করা আছে। মাঝে মাঝে এই চিকেনটা দিয়ে আমি চিকেন ফ্রাই খাই, মাঝে মাঝে এইটা দিয়ে আমি বিভিন্ন রকমের রেসিপি করে খাই, যাতে প্রতিদিনই চিকেন ওই রকম পরিষ্কার করে মশলা দিয়ে মাখানোর একটা ভেজাল না থাকে। এর জন্য আমি বেশি করে কইরে রাখি। তো এখানে চিকেন ফ্রাইয়ের জন্য কিছু ব্যবহার করব। আর দেখি কি করি, ভাবতেছি একটু চাইনিজ ভেজিটেবলও করব, কারণ সবজি তো সব কিছুই আছে বাসায় আনা, আর চিকেনটাও আছে। তো একটু চিকেন দিয়ে করলে কিন্তু দেখা যায় যে খুব সুন্দর একটা আইটেম হয়ে যায়। তো ভাবতেছি এইটাই করব। এই মাত্র শালা ড্রয়িং ক্লাস থেকে আসছে, আসার পর শুরু হয়ে গেছে ঝগড়া জাগে। দেখেন অবস্থাটা, দেখেন একবার। সারা এই ড্রয়িং ক্লাস থেকে আসার পরে এখানে সাথে ঝগড়াঝাড়ি শুরু করছে। এটা কেমন হলো বলতো? হ্যাঁ, এটা কি হইলো? এখানে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে। হাড্ডাহাড্ডি লড়াই কে জিতছে? একই রকম খাবার খেতে খেতে মাঝে মাঝে মন চায় একটু অন্যরকম কিছু খাই। বাইরে থেকে খাবার আনতে গেলে টাকা পয়সার কথা চিন্তা করলে খরচ অনেক বেশি হয়, কিন্তু সেই টাকা দিয়ে যদি বাসায় রান্না করা হয়, তাহলে কিন্তু দেখা যায় যে একজনের টাকায় ফুল ফ্যামিলি খাওয়া যায়। তাই ভাবলাম আজকে একটু চাইনিজ খাবার খাই। চাইনিজ খাবার যে আমি খুব ভালো রান্না করতে পারি সেটা বলবো না, তবে হ্যাঁ, খাওয়া যায় সেরকমটা রান্না করতে পারি। তো চলেন আপনাদের সাথে দেখায় আমি কীভাবে রান্না করি। তো আমি সবসময় হচ্ছে যে রান্নাটা আরাম বেশি সেটাই বেছে নেই। তো এখন করতেছি হচ্ছে চাইনিজ সবজি। তো তার জন্য এখানে প্রথমে পেঁয়াজটা একটু বড় বড় করে একদম পাট টু পাট খুলে নিয়েছি, দেখতে পেয়েছেন। তারপর হচ্ছে রসুন কুচি তেলে হালকা ভেজে এর মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি। এই চিকেনটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে, সেই চিকেনটা ব্যবহার করতেছি। কিন্তু এখানে নর্মাল চিকেন ব্যবহার করলেও ভালো হয়, কিন্তু আমার কাছে নর্মাল চিকেন এখন নেই, এর জন্য আমি এটা ব্যবহার করতেছি। তো চিকেনটা ব্যবহার করলে অবশ্যই নর্মাল চিকেন হলে সেটা কেটে সয়া সস, গোলমরিচের গুঁড়া, একটু আদা পেস্ট, একটু রসুন পেস্ট দিয়ে হালকা করে মাখিয়ে রাখবেন, তাহলে ভালো হয়। তারপর হচ্ছে মাংসটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সবজি দিলাম। আজকে আমার কাছে তেমন একটা সবজিও নেই। এরপর হচ্ছে দিলাম গাজর, ফুলকপি, আর হচ্ছে ক্যাপসিকাম আর ব্রোকলি। এগুলো হচ্ছে আমি সিজন শেষ হলে পরে খাওয়ার জন্য ফ্রিজে রাখছিলাম, কিন্তু আজকে ভাবলাম একটু খাই, এখন এই মুহূর্তে আর তেমন একটা সবজিও নেই। তারপর সব সবজি দিয়ে একটু গোলমরিচ গুঁড়া বেশি করে দিতে হবে, আর সয়া সসটা অবশ্যই দিবেন, এটা কিন্তু স্কিপ করবেন না, কারণ সয়া সসটাই হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আনে। তারপর হচ্ছে এই যে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে এর মধ্যে একটু, আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তো কর্নফ্লাওয়ারের পরিবর্তে আমি হচ্ছে এখানে দিয়েছি হচ্ছে আটা বা ময়দা, যেটাই আছে বাসা ওইটাই জল দিয়ে সামান্য পরিমাণ নেবেন, সামান্য পরিমাণ জল দিয়ে গুলিয়ে এরপর হচ্ছে সবজির মধ্যে ঢেলে দিলাম। দেখেন এখন কতটা ঘন হয়ে গেছে।
গেছে। খেতে কিন্তু আপনার মনেই হবে না এটা কর্নফ্লাওয়ার দিয়েছি নাকি আটা না ময়দা দিয়েছি, কারণ একই রকম লাগে খেতে। এর জন্য আমি কর্নফ্লাওয়ার না থাকলে ওই আটা বা ময়দা ব্যবহার করি। এই তো আমার চাইনিজ ভেজিটেবল রান্না করা হয়ে গেল। এটা রান্না করতে খুবই কম সময় লাগে। এই যে এই তিনটে আইটেম রান্না করতে খুবই কম সময় লাগে, খেতে আমার কাছে দুর্দান্ত লাগে। কারণ সবসময় বাঙালি মশলার খাবার খেতে খেতে ইচ্ছা করে না। তারপর হচ্ছে আপনারা চাইলে এরকম একটু বিদেশি খাবার নিজেরাও বানিয়ে খেতে পারেন, খারাপ না, ভালো আর কি। আর আমি কিন্তু আমার মতো ওই রেসিপিটা শেয়ার করলাম, আপনাদের সাথে হয়তো নাও মিলতে পারে, বা কোনো চাইনিজ রেস্টুরেন্টের সাথে যদি তুলনা করেন তাহলে তো 1%ও না মিলতে পারে। তো অবশ্যই এইটা আর কি চিন্তা করবেন যে আমাকে রান্না নিয়ে কোনো মন্তব্য করার আগে যে আমি কোনো বিশাল বড় মাপের শেপও না যে আমি এত সুন্দর করে রান্না করতে পারবো, তবে আমি আমার মতো করতেছি আর কি। তো এখন হচ্ছে ফ্রাইড রাইসটা করব। প্রথমে কড়াইতে 2টা ডিম ভেজে তুলে রাখলাম, তারপর হচ্ছে এর মধ্যে একটু বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি দিলাম। আমি কিন্তু একটু বেশি করে পেঁয়াজ আর রসুন কুচিটা ব্যবহার করি, তাহলে আমার কাছে মনে হয় রাইসটা খেতে বেশি ভালো লাগে। তারপর হচ্ছে এর মধ্যে দিলাম হচ্ছে একটু বেশি করে গাজর কুচি। তারপর হচ্ছে আমার ফ্রোজেন করা ছিল পেঁয়াজের কলি, তো সেইটা দিয়ে দিলাম। এখন এখানে এই 2টা সবজি সুন্দর করে হালকা করে ভেজে নেব। অবশ্যই এখানেও গোলমরিচের গুঁড়া আর হচ্ছে সয়া সসটা ব্যবহার করবেন, কারণ আমার কাছে মনে হয় যে এই রান্নাগুলোর মশলাই 2টা, সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়া আর হচ্ছে সয়া সস, আর রসুনের ব্যবহারটা একটু বেশি হয়। তো এই তো আমি একটু গোলমরিচ গুঁড়া আর হচ্ছে সয়া সস দিয়ে দিলাম। এখন সবজিটাকে হালকা করে ভেজে নেব। তারপর হচ্ছে কি ব্যবহার করি বা কীভাবে কী রান্না করি ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যদি আমার রেসিপি ফলো করেন। আর যদি আপনারা ভাবেন যে না আমার রেসিপি খুব একটা ভালো না, তাহলে ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারেন, সেখানে অনেক বড় বড় রেস্টুরেন্টের রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো আমি হচ্ছে সব থেকে সহজভাবে করি, যেটা আমার কাছে মনে হয় যে হয়তো কেউ এটা করে না। তো এরপর হচ্ছে আমি তো প্রথমে পোলাওয়ের চালটা সেদ্ধ করে রাখছিলাম, এখন হচ্ছে এই যে চালটা দিয়ে দিলাম। অনেকে আবার ভাত রান্না করার সময় মানে পোলাওয়ের চালটা ভাতের মতো করে রান্না করার সময় জলটা ফেলে দেয়, তবে আমি সেটা করি না। আমি হচ্ছে একদম নিরসা ভাত রান্না করি, তারপর হচ্ছে চালটা ব্যবহার করি। তাহলে কী হয় বলেন তো, চালটা খেতেও বেশি মিষ্টি মিষ্টি লাগে আর ভিটামিনটাও বজায় থাকে। তারপর আর কি সবজির সাথে চালটা সুন্দর করে মিক্সড করে এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিবেন। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে এখানে যে ডিমটা প্রথমে ভেজে তুলে রাখছিলাম সেই ডিমটা দিয়ে দিবেন। এরপর আর কি মিক্সড করে নিতে হবে। খুবই সহজ রান্না, রান্না করতে খুবই কম সময় লাগে, খেতে আমার কাছে দারুণ লাগে। মাঝে মাঝে খাওয়া যেতেই পারে, সপ্তাহে একবার বা মাসে একবার। তো এখন হচ্ছে মিক্সড করে নেব। আমার কিন্তু ফ্রাইড রাইসটা হয়ে গেছে, কালারটা ভালো আসছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু আমার কাছে ভালোই লাগছে। তবে হয়তো কোনো কিছু হয়তো স্কিপ হয়ে গেছে ভিডিও করার সময়, কারণ আজকে আমি রান্না করতে করতে দেরি করেছিলাম, তো তাই সুন্দর করে ভিডিও করতে পারিনি। আর এখানে দেখেন চিকেন ফ্রাই করতেছি। ফ্রাইড রাইস করব, চাইনিজ ভেজিটেবল করব, আর চিকেন ফ্রাই করব না, সেটা তো হতেই পারে না, কারণ এই 3টা জিনিস হচ্ছে একে অপরের সাথে সম্পর্কিত। চাইনিজ খেলে চিকেন ফ্রাই না খেলে ভালো লাগে না।
রান্না শেষ, এবার খাওয়ার পালা। তো এখানে হচ্ছে সবার জন্য প্লেটে একসাথে বেড়ে নেব। আজকে আর আমি ঈশানবাবুকে খাওয়িয়ে তারপর নিজে খাবো না, আজকে হচ্ছে সবাই মিলে একসাথে খাবো। তো সবার জন্য আলাদা আলাদা করে প্লেটে একসাথে বেড়ে নিলাম, তারপর হচ্ছে খাবো। তো যেদিনই আমি মনে মনে ভাবি বা যেদিনই চাইনিজ রান্না করি সেই দিনই হচ্ছে আমার চুলায় জাল থাকে না। আজকেও সেরকমটাই হয়েছিল, চুলায় জাল ছিল না। কিন্তু যেহেতু এটা রান্না করতে খুবই কম সময় লাগে, এর জন্য করতে পারছি আর কি। কারণ সবজিটা রান্না করতে খুবই কম সময় লাগে, সবজিটা হচ্ছে একদম ভালোভাবে সেদ্ধ করার প্রয়োজন হয় না, হাফ সেদ্ধ করলেই হয়, কারণ এটা হচ্ছে হাফ সেদ্ধটাই খেতে বেশি ভালো লাগে। এই তো আমার রান্নাবান্না আজকের মতো শেষ হলো। এই ছিল আমার আজকের দুপুরের খাবারের মেনু। রান্নাটা কেমন করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবেন যে রেসিপিগুলো কি ঠিকমতো করতে পারছি কি না, বা দেখতে ওদের মতো হয়েছে কি না। হয়তো একবারে ওদের মতো হবে না, তবে দেখা যায় যে রেস্টুরেন্টে খেতে গেলেও কিন্তু প্রত্যেক রেস্টুরেন্টের খাবারের কালার প্লাস হচ্ছে স্বাদ কিন্তু একরকম হয় না। সেক্ষেত্রে হয়তো আমারটাও কারোর সাথে মিলবে না, কিন্তু খারাপ যে তেমনও না। তো আমার তো দেখেই লোভ লাগছে কখন যে খাবো। আর এগুলো হচ্ছে গরম গরম খেতে হয়, গরম গরম না খেলে একদমই ভালো লাগে না। ব্যাস, অনেক কম খরচে চাইনিজ খাবার রেডি করে ফেললাম। এই 4 জনের খাবার যদি কিনতে যাইতাম, না হলেও 2000 টাকায় হতো কিনা সন্দেহ। আর এটা বাসায় যেহেতু বানিয়েছি, 500 টাকা খরচ হয়নি, কারণ সব কিছু বাসায়ই ছিল। কি খুশি শান, কেমন লাগে রে? ভালো লাগে। আমি পাগল হতে। পছন্দ সেটা তোমার? ঈশান কে কি বলছে, কই আমার খাওয়ার পরে আবার তুমি জিগাইবে ঈশান তোমার কার একটু লাগবে, আমি বুঝলি শেষ হয়ে গেছে, আমি বলে শুনে আছি। কই কে, কই তাও আমার খাওয়ার পরে একটু জিগাইবো। জিগালে একটু খেয়ে আসতে সারা সারা লাগবে না, যেটুক দিয়েছি সারা ঈশান যেটুক দিয়েছি